আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই ২০২৬-এর দেখো নতুন বই তোমাদের এখানে যেটি রয়েছে অনুসরণী ১.৩ ১৬ নম্বর পৃষ্ঠায়। তো শুরুতে এখানে আমাদেরকে যেটি বলছে ১ নম্বরে, এখানে খেয়াল করো খুব ভালোভাবে। তো এখানটায় আমাদেরকে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো গসাগুই নির্ণয়টা খুবই সহজ, ঠিক আছে? তোমাকে হচ্ছে জাস্ট এগুলো বের করতে হবে। প্রথম ২ যা যায়, পরে ৩ যা যাবে, এরকম আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে ভাঙাতে হবে আর কি। তো এখানে দেখো ১৪৪ রয়েছে। এরপর হচ্ছে তোমাদের ১৪০, ২৪০ এবং ৬১২ রয়েছে, ঠিক আছে? তো এখানে রাশি রয়েছে ১টা, ২টা, ৩টা। তো যাক, এগুলো আমরা হচ্ছে কীভাবে করব? তো চলো এই গসাগু নির্ণয় আমরা এখন করে ফেলি, ঠিক আছে? আর অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে গসাগু নির্ণয় যেটি রয়েছে এখানে তোমাদের, তো এখানে ক নাম্বার যেটি রয়েছে ১৪৪। তো ১৪৪কে হচ্ছে আমরা প্রথমে ভাঙাবো, ঠিক আছে? প্রথম দেখতে হবে যে ২ দা যায় কিনা। আমাদের ২ দা কিন্তু ভাগ যাচ্ছে, অর্থাৎ ৭২ দুগুণে ১৪০। আবার ৭২কে তুমি ভাঙাও, তাহলে কিন্তু ৩৬ দুগুণে ৭২ হয়ে যায়। আবার দেখো ২ দা যায়, ১৮ দুগুণে ৭২ হয়। এবার দেখো ৯, ঠিক আছে? ৯ কিন্তু ভাঙানো যাচ্ছে না, ৯ দুগুণে ১৮ হয়, ঠিক আছে? কিন্তু ৯কে তুমি ২ দিয়ে করতে পারতেছ না, এজন্য হচ্ছে ৩ দিয়ে যাবে। ৩ তিরিকা ৯, ঠিক আছে? তো এই পর্যন্তই শেষ, এবং এগুলো হচ্ছে আমাদের গুণনীয়কগুলো, অর্থাৎ ১৪৪-এর। এরপর হচ্ছে ২৪০-এর বের করো। ২ দিয়ে যাচ্ছে প্রথমে, ১২০ দুগুণে ২৪০। আবার ৬০ দিয়ে যাচ্ছে, তাই না? আবার যাচ্ছে কত দেয়া? ৩০ দেয়া, ঠিক আছে? ১৫ দুগুণে ৩০। এবার দেখো ১৫ কিন্তু আবার ২ দিয়ে যাচ্ছে না, এবার কিন্তু ৫ দিয়ে যাচ্ছে। ৩ ৫ ১৫, ঠিক আছে? তো এখানে তোমাদের ২৪০-এর গুণনীয়কগুলো কী কী হবে? ২, ঠিক আছে? ২, ২, ২, ২, ৩, ৫, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ৬১২। প্রথম ২ টা যাচ্ছে, ৩০৬ হবে। আবার ২ টা যাচ্ছে, ১৫৩। এরপরে ২ টা যাচ্ছে না, ৩ টা যাবে, ৫১। এরপরে কিন্তু ১৭ তে যাচ্ছে। ৫১কে ১৭ দেওয়া তুমি হচ্ছে নিতে পারবা। ৩ শতনং ৫১। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে তোমাদের, এরপরে হচ্ছে তোমাদের ৬১২-র যে গুণনীয়কগুলো, সেগুলো হচ্ছে ২ হবে, ২, ৩, ৩, ১৭, তাই না? তো এখন হচ্ছে আমাদের মূলত কিভাবে করতে হবে দেখো, ১৪০, ২৪০ এবং ৬১২, এর সাধারণ এর সাধারণ গুণনীয়কগুলো কী কী? কী কী পেলাম আমরা? এখানে এখানে একটা ২ আছে, ঠিক আছে? এখানে একটা ২ আছে, এখানে একটা ২ আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা ২ নিব। বুঝতে পারছো? আমাদের হচ্ছে সবগুলোর মধ্যে কিন্তু ২ থাকতে হবে, বুঝো কিন্তু। এখানে একটা ২ আছে, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এই যে একটা নিলাম, ঠিক আছে? এরপরে দেখো এখানেও ২ আছে, এবং ২৪০-এর এখানেও ২ আছে, এবং ৬১২ যেখানে সেখানে ২ আছে। আবার একটা ২ নিলাম। এরপর দেখো এখানে ২ আছে, এখানে পরেরগুলো ২ আছে। কিন্তু এই যে ৬১২, এখানে কিন্তু আর ২ নেই। কাজেই আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? মানে ৩ জায়গায় ২ থাকতে হবে। তারপর দেখো এখানে ৩ আছে, এখানে ৩ আছে, এখানে ৩ আছে। হ্যাঁ, ৩ নিলাম। এরপর দেখো এখানে ৩ আছে, এখানে ৩ নেই, নিতে পারবো না। আবার এখানে ৫ আছে, অন্য ঘরে কিন্তু ৫ নেই, নিতে পারবো না। এবং এখানে ১৭ আছে, অন্য ২ ঘরে কিন্তু ১৭ নেই, নিতে পারবো না। কাজে আমরা কী কী পেলাম তাহলে গুণনীয়কগুলো? অর্থাৎ পেলাম হচ্ছে ২, ২, ৩। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ১৪০ এবং ২৪০, ৬১২-র গসাগু কত হবে? ১২। ঠিক আছে? কীভাবে ১২ হলো? ২ গুণ ২ গুণ ৩, ২ দুগুণে ৪, ৩ চারে ১২। এই ১২টাই হচ্ছে গসাগু আনসার। ঠিক আছে? তো সবগুলো হচ্ছে আমাদের এভাবে করতে হবে। তারপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা আমরা হচ্ছে সেম এভাবে একইভাবে করব। ঠিক আছে? তো খ নাম্বারটা হচ্ছে আমরা একইভাবে করব। আমরা যদি একটু দেখি কীভাবে করতেছি। খুব ভালোভাবে খেয়াল করো। ৫২৫ আছে। ৫২৫কে আমরা যদি ভাঙাই, ২ দা যাচ্ছে না, ৩ দা যাচ্ছে। তাহলে ১৭৫ হবে। ১৭৫কে আবার ২ দা বা ৩ দা যাচ্ছে না, ৫ দা যাচ্ছে। ঠিক আছে? তাহলে ৫ ৩৫ হচ্ছে ১৭৫। তারপরে দেখো আবার এই ৩৫কে ভাঙাও, ৫ ৭ ৩৫। তাহলে আমরা গুণনীয়কগুলো কী, কী পেলাম? ৩ পেলাম, ৫ পেলাম, ৫ পেলাম, ৭ পেলাম। মানে ৫২৫-এর মৌলিক গুণনীয়কগুলো এগুলো এগুলো পেলাম। ঠিক আছে? অর্থাৎ গুণনীয়কগুলো হচ্ছে এগুলো পেলাম। এরপর দেখো আমাদের ৪৯৫, ৪৯৫ যদি আমরা করি, ৩ টা যাচ্ছে, ৩ টা যাচ্ছে, ৫ দা যাচ্ছে, ১১ দা যাচ্ছে। ঠিক আছে? কীভাবে যাচ্ছে? ৩ ৬৫, ১৬৫, ৪৯৫। ১৬৫কে ভাঙাও, তাহলে কত দা যাচ্ছে? ৩ দা যাচ্ছে, তাই না? ৩ ৫ ১৬৫। এরপর দেখো, তারপর হচ্ছে ৫৫কে ৫ দা ভাঙাও, ৫ ১১ ৫৫। আচ্ছা, এরপর দেখো ৫৭০-কে ভাঙাও। প্রথম ২ টা যাচ্ছে, ২ টা যাচ্ছে, ২, ২৮৫ গুণ হচ্ছে ২, তাহলে ৫৭০ হবে। ২৮৫ আবার তোমাদের ৩ দা যাচ্ছে, ৯৫। ৯৫ আবার ৫ দা যাচ্ছে। এরপর দেখো ৯৫-কে আবার তুমি হচ্ছে ১৯ দা ভাঙাও। তাহলে ২, ৩, ৫ পেলাম এবং ১৯ পেলাম।
তো এখন ঠিক আগেরটার মতনই হচ্ছে তোমরা এটা ভেঙে ফেলো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা আগেরটা গুণনীয়কগুলো লিখে ফেলো। এই যে প্রথম হচ্ছে 525-এর কত বললাম, এই যে 2 5 5 5 7, ঠিক আছে, যে লিখলাম। এরপর হচ্ছে 495 মৌলিক গুণনীয়কগুলো কী কী পেলাম, 3 3 5 11 পেলাম, এই যে লিখলাম, ঠিক আছে? তো 570-এর কী কী পেলাম, 2 3 5 19 পেলাম, এই যে লিখলাম। এরপর দেখো 525 495 এবং 70-এর সাধারণ যে মৌলিক গুণনীয়কগুলো কী কী, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা নিলাম। এরপর দেখো আমাদের এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 5 আছে, নিলাম। এবং এখানে 7 আছে, অন্য ঘরে কিন্তু আর 7 নেই, নেওয়া যাবে না, ঠিক আছে? কাজে 3 এবং 5 হচ্ছে গসাগু। তো 3 এবং 5 এটা হচ্ছে যার গুণ করে দাও, তাহলে কত হবে, 3 5 15, এই 15ই হচ্ছে গসাগু। এই যে উত্তরটা কী হবে, 15। গসাগু নির্ণয়, গসাগু কত, 15। বুঝতে পারছো? খুবই সহজ। তো তারপর দেখো গ নাম্বারটা, ঠিক একইভাবে করবা গ নাম্বারটা। এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ, ঠিক 2,666টাকে ভাঙাবা, 2 যা যাচ্ছে, 31 যা যাচ্ছে, এইভাবে করে ফেলবা। আবার তারপরে এটা করে ফেলবা এইভাবে, ঠিক আছে? তো মৌলিক ইটা অর্থাৎ 2,666 হচ্ছে গুণনীয়কগুলো বের করবা, এরপরে 9,699 গুণনীয়ক বের করবা। তো এর মধ্যে কোনো কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তো নির্ণয় গসাগু কত হবে, 1 হবে। কারণ এখানে 2 আছে, এখানে 2 নেই, নেওয়া যাবে না। এখানে 31 আছে, এখানে 31 নেই। এগুলোর মধ্যে কি মৌলিক গুণনীয়ক নেই, কাজে এগুলো গসাগু 1 দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর দেখো 2 নংয়ের রয়েছে আমাদের এখানে। 2 নংয়ে কি বলছে? 2 নংয়ে এখানে আমাদের কি বলছে যে আ অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। 105 আছে, 165। এবার কিন্তু একটু ভাগ আকারে আমাদের কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় গসাগু। তো চলো আনসারটা তোমাদের দেখাই কিভাবে করবা। আচ্ছা, তাহলে খেয়াল করো ভাগ প্রক্রিয়া কিভাবে করব আমরা। তো এখানে দেওয়া আছে 105 এবং হচ্ছে 165, তাই না? তাহলে 105 দ্বারা তুমি হচ্ছে 165 এটা প্রথমে ভাগ করো। ভাগ করলে দেখো কি হয়, 105 165 একবারে যাচ্ছে, তাই না? 105কে 5, এখানে 1 দাও, এবং তারপরে আমাদের থাকতে হচ্ছে কত, 60, ঠিক আছে? এটা বিয়োগ করলে থাকতে আমাদের অর্থাৎ থাকতেছে হচ্ছে 60। এই 60 দ্বারা আবার 105কে, এই যে 105কে ভাগ করো, এখানে আবার 60, ঠিক আছে? একশো কী কে যাচ্ছে, অর্থাৎ 60কে 60, এখানে থাকতেছে আমাদের 45, 45 আবার হচ্ছে 60 দ্বারা হচ্ছে তুমি ভাগ করো, এখানে 1 থাকতেছে, ঠিক আছে? এবং 45কে 45, তাহলে দেখো 60 থেকে 45 বিয়োগ দেওয়া 15 থাকতেছে। এই 15 দ্বারা আবার কি করবা, এই যে 45কে ভাগ করবা, তাহলে কত থাকতেছে, অর্থাৎ 3 15 45, এই যে মিলেছে। তো এখানে দেখো শেষ ভাজক হচ্ছে আমাদের 15, কত পেলাম আমরা, 15 দিয়ে কিন্তু আমরা ভাজকটা পেলাম, মানে ভাগটা পেলাম আর কি, 15 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে, তাহলে আমাদের কত হবে, সুতরাং 105 ও 165 গসাগু 15 হবে, নির্ণয় গসাগু 15, ঠিক আছে? তো এটা কিভাবে একটু খেয়াল করতে হবে, তা নাহলে কিন্তু কিছুই পারবা না। তো এখানে আমাদেরকে যেটি করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আগেরটা ছিল 2 সংখ্যা বা 2 রাশি, এবার কিন্তু 3টা রাশি। তো প্রথম 2টা রাশি আমরা হচ্ছে কি করব, করব এই ছোট রাশি 286, এটা হচ্ছে আমাদের এই বাচক দ্বারা হচ্ছে আমরা এই যে বাচকে অর্থাৎ ভাগ করব। তো 286 যেহেতু ছোট, এটা দ্বারা হচ্ছে 385কে আমরা ভাগ করব। তাহলে 286কে 286, ঠিক আছে, একবার যাচ্ছে, 99 থাকতেছে বিয়োগ করলে, এই 99 দ্বারা আবার এই 286কে ভাগ করো, তাহলে দুইবার যাচ্ছে, ঠিক আছে? আবার কি করবে, বিয়োগ করলে হচ্ছে 88 থাকে, এই 88 দ্বারা 198কে ভাগ করো, তাহলে একবার যাচ্ছে, তাহলে থাকে 11। এই 11 তোমাদের হচ্ছে একবারই যাচ্ছে, অর্থাৎ 88 দিয়ে তুমি হচ্ছে একবারই করতে পারবা। তো এখন দেখো 11 8 88, ঠিক আছে? তো এখানে আমরা কত পেলাম, সর্বশেষ 11 পেলাম, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই 11 দ্বারা হচ্ছে আমাদের বাকিটুকু সারতে হবে। 11 দ্বারা হচ্ছে 418 এটা করতে হবে। তো 11 দ্বারা হচ্ছে 418 করলে আমাদের হচ্ছে দেখো 11 41, প্রথমে 2 ঘর নিতে হবে। তো 3 11 33, বিয়োগ করলে হচ্ছে 8 থাকে, উপরে 8 হচ্ছে কেটে নামালাম, 88। এবার কিন্তু 8 11 88, তাই না? তো এখানে শেষ ভাজক হচ্ছে 11 পেলাম, যা 286 385, অর্থাৎ গসাগু। তাহলে এখানে কত হবে, গসাগু হবে 11, উত্তর 11। এখানেও 11 পেয়েছি, এখানেও আগেরটা 11 পেয়েছি, তাই না? তাহলে আমাদের উত্তরটা কী হবে, 11 হবে। ভিডিওটি আরেকবার দেখবা, তাহলেই বুঝতে পারবা। তো এই ছিল। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 3 থেকে শুরু করবো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।